এটা আসলে আমাদের গৌতম বুদ্ধ আমলে বিশাখা যিনি প্রধান উপাসিকা উনি প্রবর্তন করেছেন। 24 ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা কেটে রং করে চিবর বুনে তারপর সেলাই করে ভান্তেদেরকে দান করা। এই জন্য এটাকে বলা হয় কঠিন চিবর দান। অর্থাৎ পুরো 24 ঘন্টার মধ্যেই পুরো একটা কাপড় বুনন প্রক্রিয়া সমাপ্ত করা হয় বলেই এটাকে বলে কঠিন চিবর দান। এখানের কথা আমি জানি না, তবে আমাদের শ্রদ্ধেয় বনভান্তে যখন এই রাঙ্গামাটির মধ্যে আমাদের বনভান্তেই উনি প্রবর্তন করেছেন। এটা আর কি উনার আমল থেকে আবার শুরু হয়েছে। তুলাটা জমিয়ে চাষ হয়, ওইখান থেকে সুতো কেটে তারপর ওটা রং করে এটা আমরা ব্যবহার করি। কিন্তু পরবর্তীতে এখন আমরা যে তুলা থেকে 24 ঘন্টার মধ্যে সুতো কেটে রং করে তারপরে এটাকে বুনানোর পর আবার সেলাই করে তারপর এটা দান করতে হয়, উৎসর্গ করতে হয়। এটা রাঙামাটিতে 1976 সনে প্রথম যখন এই জায়গাটায় প্রথম যখন করা হয় তখন আমি তো একটু সুতোর কাজ করি, তো সুতা রং করা, সুতা কাপড় বোনা, তাঁতে বোনা, এইটা হচ্ছে আমার কাজ। তো তখন প্রথম আমি এখানে সুতা তুলা থেকে সুতা করে 24 ঘন্টার মধ্যে প্রথম যখন হয় রাঙামাটিতে, ওইটাতে আমি প্রথম কি বলবো সৌভাগ্যবতী, ওটা সুযোগ পেয়েছিলাম। এবং আমার তখন যে রং করে সুতা তৈরি, যেটা তুলো থেকে কেটে 24 ঘন্টার মধ্যে রং করে তারপরে সেলাই করে তারপরের দিন পরবর্তীতে ওটা তো সেই থেকে এখনো পর্যন্ত সেই ধারাবাহিকতায় চলতেছে। আমি এখনো বেঁচে আছি, এটা আমার খুব সৌভাগ্য। আমার গত বছর আমি এটা ওপেন করেছি, আজকেও আমাকে ওরা রেখেছে। এটা আমাকে ভগবানের, আমি এটা অনেক আশীর্বাদ মনে করি, কারণ এটা এখন আমার 82 বছর চলতেছে। এই বছর আমার যে এটা আমি যে এখানে এই এত বড় জীবনদানে আমি মিলিত দান করতে পারি, আমি ওদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আশীর্বাদও করতেছি। তুলা থেকে সুতা হবে চরকার মাধ্যমে, ওটাকে রং করে তারপরে এই কি বলে ওটাকে মার দিয়ে তারপরে করে মানে এটা বলা হয় আর কি, আমাদের মধ্যে নাদেই বলা হয়। ওই নাদের মধ্যে থেকে দিয়ে একটা গোল করবে, গোল করার পরে এটাকে ও যে বেনের মধ্যে বুনা হবে আর কি, বেন বানানো হবে, তারপরে এটা বুনবে। 1 বছর পর হচ্ছে পরিস্থিতির কারণে যে আমাদের বেন বানানো হয় নাই, এখন আমাদের যেগুলো এই বছরে পরিস্থিতি ভালোর কারণে আমাদের বেন বানানো হচ্ছে। আমরা খুব খুশি, আনন্দিত।